বহু প্রতীক্ষার অবসান, উদ্বোধন হলো হাসনাবাদ নদীর ব্রিজ। সংবাদদাতা নাজিমুল্লাহ, বঙ্গবন্ধু নিউজ, হাসনাবাদ। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের হাসনাবাদ থানার হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ বনবিবি সেতুর উদ্বোধন হলো। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই সেতু বৃহস্পতিবার উদ্বোধন করলেন। প্রথমে এই উপলক্ষে হাসনাবাদ বিডিও অফিসের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বসিরহাট সাংসদ ইদ্রিস আলী, জেলা শাসক শ্রীমতী অন্তরা আচার্য, জেলা সভাপতি বীণা মণ্ডল, জেলা পরিষদের ক্ষুদ্র কর্মদক্ষ নারায়ণ গোস্বামী, বিধায়ক দেবেশ মণ্ডল, বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস, বিধায়ক সুকুমার মাহাতো, ইঞ্জিনিয়ার মাস্টার সিনহা, ফিরোজ কামাল গাজী প্রমুখ। উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণকুমার ব্যানার্জি, এটিএম আবদুল্লাহ, আজিজুল গাজী, সোমনাথ মুখার্জি, তপন সরকার, আশিত মজুমদার, একেএম ফারহাত, মমতাজ বিবি, শ্রী মনোজ রায়, আনিসুর রহমান বিদেশ প্রমুখ। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ভাষণে বলেন, 2011 সালে তৃণমূল কংগ্রেস শাসনে আসার পর আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলাম এই সেতুটি তৈরি করার জন্য। 89 কোটি টাকার ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হলো। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, বামফ্রন্টের আমলে এই সেতুটি করার নামে অনেক সরকারি টাকা খরচ করে প্রশাসন তৈরি করা হয়েছে। উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতুটি প্রমাণ করে দিলে বলেন সুন্দরবন এলাকার মানুষকে তিনি কত ভালোবাসেন। তিনি আরও বলেন, আরও 24টি সেতু তৈরি করা হবে। নেজার থেকে কালীতলা সেতুর কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। সংসদ ইদ্রিস আলী তার ভাষণে বলেন, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তিনি তা করে দেখান, তা আজ আর একবার প্রমাণ হলো। বিশ্ব মানবিকতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন, তিনি আমাদের সব আশা পূরণ করবেন। লাক্ষাধিক মানুষের ভিড়ে হাসনাবাদ সেতুর বা বনবিবি সেতুটি দু প্রান্তের দুটি ফলকের উন্মোচন করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ বিষয়ে আমরা জেনে নেব খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে। মমতা ব্যানার্জি কি কোন পথে চলবেন সেটা ভাবছেন, আর তার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়। আমাদের গর্ব হয় যখন যেখানে মিটিং হয় সেখানে বলেন, সব জেলাগুলো যখন আসে তারপর বলেন উত্তর 24 পরগনা জেলার বালু, এখানে ভাববার কোনো কারণ নেই, বালু আছে ওখানে আমি হাত দেব না। অর্থাৎ অগাধ বিশ্বাস, আর সেই অগাধ বিশ্বাস দেখে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কাজ করে চলেছেন। তাই আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে এই জেলাকে আমরা নতুন করে সাজাবো। সমস্ত বসিরহাট লোকসভা সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ফলো করুন। আর আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে তিনি বলবেন, আমরা সকলে কাজ করব, সকলে হিংসা বিদ্বেষ ঘুরে একসঙ্গে চলবো। সরকারি আধিকারিক এসডিও সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব সহ যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। 2005 সালে আমি আজকের একটা আনন্দের দিনে কারো সমালোচনা করতে চাই না, কিন্তু কাজের যখন পর্যালোচনা হয় সেটা শুরু এবং শেষ এটা নিয়েই একটা পর্যালোচনা হয়। 2005 সালে এই ব্রিজের উদ্বোধন হয়েছিল, শিলান্যাস হয়েছিল, ওয়ার্ক অর্ডার হয়েছিল। ওয়ান্স রাজপথ কনস্ট্রাকশন এই কাজটা পেয়েছিল। এটা আমি এই জন্যই জানি, কারণ আমাদের জেলার সভাপতি, আমাদের মন্ত্রী 2011 সাল থেকে আমি পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ হিসেবেই আমার জানবার সুযোগ ছিল, এবং এটা আমি জানি, এটা সিনহা সাহেবরা আরো ভালো জানেন, যদিও তাদের পক্ষে এই বিষয়ে কথা বলাটা খুব মুশকিল, যে রাজপথ কনস্ট্রাকশন এই ধরনের ব্রিজ করবার তাদের কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না। জানি না কোন অজানা কারণে তৎকালীন বামফ্রন্ট সরকার তার এই ধরনের ক্রেডেনশিয়াল না থাকার ফলেও সেই রাজপথ কনস্ট্রাকশনকে এই কাজটা দিয়েছিলেন। আমি জানি না সুন্দরবন মানুষের যে কল্যাণ করলেন, সুন্দরবনের মানুষের যে কলকাতা সড়ক ব্যবস্থার সঙ্গে যোগাযোগের যে সুযোগ করে দিলেন, এই সুযোগটা আমাদের সুন্দরবনবাসী দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ছিল, দীর্ঘদিনের এটাই ইচ্ছা ছিল। সেখানগুলো আছে, সেখান থেকে হাজার হাজার যারা মানুষ এসছে
যারা এই ব্রিজটা করে দিয়েছেন, এই ব্রিজের পরিষেবা করেছে দিদি মমতা ব্যানার্জির নামকরণের মধ্য দিয়ে। আমরা তাই চাইব যে ব্রিজটা যেরকম উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গে, আমরা সেই উন্নয়নটা ধারাটাকে অব্যাহত রাখার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতটাকে আরো শক্তিশালী করব এবং আগামী দিনে ডেভেলপমেন্ট যেভাবে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সুন্দরবনের মানুষ হিসেবে আমরা যেভাবে ডেভেলপমেন্ট পাচ্ছি সরকারের কাছ থেকে, এই ধারাটাকে অব্যাহত আমাদের রাখতে হবে, তার হাতটাকে আমাদের শক্তিশালী করতে হবে। এই কথা যে দুটো ঐতিহাসিক জিনিসের সাক্ষী আমি ছিলাম, একটা বসিরহাট জেলা হসপিটাল আর একটা এই বনবিবি সেতু। সকলে ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নেবেন। ঢুকলি তো ক্যামেরা ফ্যামেরা সব ভেঙে যাবে তো।